হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের টেস্ট এক্সাম খুবই ভালো হয়েছে। আমরা দেখলাম আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা দেখেছি যে টেস্ট এক্সাম দেওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা জিনিসে খুব কোয়ারি হচ্ছে যে স্যার আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের যে নিউমেরিক্যালস প্রবলেমসগুলো যেগুলো পড়ছে সেই কোশ্চেন্সগুলো আমরা কমপ্লিট করতে পারছি না। বিশেষ করে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টার আছে সেখান থেকে যে নিউমেরিক্যালস প্রবলেমসগুলো পড়ছে আমরা সেগুলো ধরতে পারছি না বা সেগুলো আমরা করতে পারছি না। এইগুলোর যদি একটা ক্লাস করানো হতো তাহলে খুব ভালো হতো। তো সেই জন্য তোমাদের কথা ভেবে আমি কি করেছি, আমি তোমাদেরকে কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো আছে, অর্থাৎ মাধ্যমিক 2019, 2018, 2020, 2023, 2022-এ যে সমস্ত কোশ্চেন্সগুলো পড়েছে শুধুমাত্র এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে, আমি আজকে সেই সমস্ত কোশ্চেন্সগুলো তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব একদম কনসেপ্টের সাথে। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমাদের মাধ্যমিকে এই কোশ্চেন্সগুলো এসেছে এবং এই কোশ্চেন্সগুলো আমরা কিভাবে সলভ করব তার ট্রিক্স, তার কনসেপ্ট তোমরা এখানে আজকে শিখবে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা মাধ্যমিক 2019-এ পড়েছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে একটু দেখে নিই। এই কোশ্চেনটাতে বলছে R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1-এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2-র মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ হচ্ছে, ঠিক আছে? এটা বলেছে, দিয়ে বলেছে R1 ও R2 এর অনুপাতটা নির্ণয় করো। ওকে, একটা কি জিনিস বলেছে বলো তো, এখানে আমাকে বলেছে যে ভোল্টেজটা, বিভব প্রভেদ মানে হচ্ছে ভোল্টেজ, সেই ভোল্টেজটা এখানে ফিক্সড আছে এবং রেজিস্ট্যান্স আর হচ্ছে কারেন্ট দিয়েছে। এখন দেখো আমি তিনটে জিনিস এখানে বলছি, এক হচ্ছে কি বলছি ভোল্টেজ, একটা বললাম কারেন্ট, আর একটা বললাম রেজিস্ট্যান্স। এই তিনটে জিনিস নিয়ে একটাই ফর্মুলা আছে, কোনটা বলো তো? ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। এখন এখানে দেখো যেহেতু ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ভোল্টেজটা এখানে বলেই দিয়েছে দেখো যে এটা কিন্তু একই, এটা কনস্ট্যান্ট মানে সেম। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টটা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, যেহেতু তোমার ভোল্টেজটা ফিক্সড এখানে আমার বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করব? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এই রিলেশনটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে I1/I2 এটা সমানই হয়ে যাবে R2/R1, এটা আমরা পেয়ে যাব R2/R1। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে বলো তো, এখানে বলেছে যে R1-এর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রাটা যাচ্ছে তার মানে এই I1-এর যে ভ্যালুটা এটা কি বলছে I2-র 6 টাইমস। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে তোমার I1টা হচ্ছে 6 হচ্ছে আর I2টা হচ্ছে 1, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কী হচ্ছে R2/R1। তাহলে তোমাকে যদি R1/R2 বের করতে বলে তাহলে সেটা কত হবে? R1/R2 সমান, এটা উল্টে যাবে 1/6 হবে, তাহলে রেশিওটা কত হবে? রেশিওটা হচ্ছে 1:6। দেখো কত ইজিলি আমরা কোশ্চেনটা সলভ করতে পারলাম। তাহলে এই যে কনসেপ্টটা, তাহলে কি দেখলাম বলো তো, যে যদি রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে কারেন্টটা কম হবে, যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে কারেন্টটা বেশি হবে। সেই অ্যাপ্রোচটাই কিন্তু এখানে হয়েছে। দেখো এখানে বলেছে R1-এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা R2-র থেকে 6 টাইমস, 6 গুণ বেশি। তার মানেটা কি? তার মানে হচ্ছে R1 যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু R2-র থেকে কম, সেই কারণে কিন্তু এই R1-এর মধ্য দিয়ে কিন্তু কারেন্টটা বেশি ফ্লো করছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো রেশিওটা কত পেলাম? 1:6। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমাদের 2019-এ পড়েছে মাধ্যমিকে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে আসি। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে, দেখো এই প্রশ্নটাই আমাদের কি বলেছে, একটু কোশ্চেনটা আমি পড়ছি, পড়ার পর তোমরা প্রত্যেকে ভিডিওটাকে পজ করে একবার এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। ওকে, তারপর এখানে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয় এবং প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, পরিবাহী রোধ হচ্ছে 20 ওহম হলে
কত সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে, অর্থাৎ তোমাকে টাইমটা বের করতে হবে। দেখো, আমি তোমাদেরকে ফিজিক্সের নিউমেরিক্যালস প্রবলেম করার জন্য তোমাদেরকে আমি আজকে একটা মাদুলি দিচ্ছি, ঠিক আছে? তোমরা জানো যে মাদুলি দিয়ে কী হয় বলো তো? মাদুলি দিয়ে ভূত ছাড়ানো হয়। তো আজকের এই মাদুলি দিয়ে আমরা কিন্তু ফিজিক্সের যে নিউমেরিক্যালস প্রবলেমের যে ভূতটা আমাদের মধ্যে রয়েছে, সেই ভূতটাকে আমি আজকে তোমাদের কাছ থেকে বের করব। কিভাবে করব দেখো। দেখো, মাদুলির প্রথম কি থাকবে? প্রথমে আমার থাকবে সেটা হচ্ছে ডেটা। আমি প্রত্যেকটা জিনিস এখানে অ্যাপ্লাই করব, করে তোমাদেরকে ব্যাপারটাকে আমি পুরো ডিটেলসে বোঝাবো। দেখো, 2 নম্বর কী থাকবে? 2 নম্বর হচ্ছে ইউনিট। এবং ইউনিটটা দেখো, ইউনিট হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে সিজিএস ইউনিট হয়, আর একটা হচ্ছে এসআই ইউনিট হয়। অর্থাৎ আমরা যে কোনো একটা মেথডে ইউনিটটাকে আমরা ক্যালকুলেট করব। এবং 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে ফর্মুলা, অর্থাৎ রিলেটেড ফর্মুলা। যেরকম ডেটা থাকবে সেই ডেটা করসপন্ডিং যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো চলো তাহলে প্রথম কাজ কি আমরা যদি এখানে ভাবি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে ডেটা। তাহলে ডেটাগুলোকে কালেক্ট করব। কিভাবে করব? দেখো, প্রথম ডেটা কি আছে? আমাদেরকে হিট দিয়ে দিয়েছে, অর্থাৎ এইচ। এরকম সিম্বলভাবে লিখব, এইচ ইজ ইকুয়াল টু 800 জুল, লিখলাম। ওকে, নেক্সট কি আছে? কারেন্ট আছে। কারেন্ট মানে হচ্ছে আই, তাহলে আই সমান কত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার, লিখে নিলাম। নেক্সট কি আছে? রেজিস্ট্যান্স কত আছে? সেটা 20 ওহম আছে, তাহলে রেজিস্ট্যান্সটা লিখে নিলাম। আরেকটা কি আছে? টি আছে, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা ফর্মুলা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, যে ফর্মুলার মধ্যে এইচ থাকবে, আই থাকবে, আর থাকবে এবং হচ্ছে টি থাকবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে? এখানে হিট প্রডিউস হচ্ছে, তাহলে কারেন্টের সাথে হিটের এই যে রিলেশনটা, এই রিলেশনটা একজনই দিয়েছিল, সেটা হচ্ছে জুলস দিয়েছিলেন। তাহলে এখানে আমরা জুলস ল অ্যাপ্লাই করব। তাহলে সেক্ষেত্রে আমরা এইচ ইজ ইকুয়াল টু ফর্মুলাটা কি লিখব না? আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে আমরা যদি টি সমান কত পাবো? টি সমান আমরা পেয়ে যাব এইচ বাই আই স্কোয়ার আর। তাহলে এইচের মানটা কত? এইচের মানটা হচ্ছে 800, লিখলাম। আইটা হচ্ছে 1, আর এখানে আরটা দেখো দিয়ে দিয়েছে কত? 20। তাহলে এটা হচ্ছে কত? 20, এটা হয়ে যাবে 40। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 40 সেকেন্ড। তাহলে কত ইজিলি দেখো আমরা এই যে মাদুলি শিখলাম, এই মাদুলি থেকে আমরা কত ইজিলি এই কোশ্চেনটা সলভ করতে পারলাম। আশা করি এই অ্যাপ্রোচটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের যে সমস্ত কোশ্চেন্সগুলো আমাদের বিভিন্ন ইয়ারে এসেছে, সেই কোশ্চেন্সগুলোর সাথে সাথে আগামী দিনে যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে, আমি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরেছি। অবশ্যই ক্লাসটাকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে যে এই যে জিনিসটা, যেটা তড়িৎ ক্ষমতা কাকে বলে, আমি এটাকে ডিসকাস করছি না, আমি ডিসকাস করব এইটা, যে 220 ভোল্ট এবং 100 ওয়াটের অর্থ কী। এটা মাধ্যমিক 2020তেই কোশ্চেনটা পড়েছে। আমরা দেখেছি রেটিং থাকে। এইটা মানেটা কি? এটা মানেটা মনে রাখবে যে এই যে বাল্ব লাইটটা আছে, এই বাল্বকে যদি আমি 220 ভোল্ট লাইনে যদি আমি এটাকে জয়েন করি, অর্থাৎ যুক্ত রাখি, তাহলে কি হবে যে পার সেকেন্ডে এই বাল্বটা কি করবে? 100 জুল এনার্জি কনজিউম করবে পার সেকেন্ডে। কারণ দেখো 100 ওয়াট মানে কি? 100 ওয়াট মানে হচ্ছে 100 জুল পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ডে কী হচ্ছে? 100 ওয়াট জুল এনার্জি যদি কনজিউম করে 220 ভোল্টের লাইন থেকে, তাহলে কি হবে? এই যে বাল্বটা থাকবে, এই বাল্বটার যে লাইটটা, সে লাইটটা ম্যাক্সিমাম হবে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখান থেকে আরেকটা জিনিস দেয়, অনেক সময় কি হয় আমাদেরকে এখান থেকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে দেয়, সেটাও আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। দেখো কিভাবে করব। আমরা পাওয়ার সমান কি জানি? আমরা জানি ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভিআই। আবার দেখো আই সমান জানি হচ্ছে ভি বাই আর, তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাকে যদি আর বের করতে হয়, তাহলে সেটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই পি। তাহলে ভিটা কত আছে দেখো? 220 আছে, তাহলে এটা হয়ে গেল 220 ইন্টু 220। আর পিটা দেখো, পিটা আছে তোমার 100 আছে, তাহলে 0 0 কেটে দাও, এটা কেটে দিচ্ছে, 22 স্কোয়ার মানে হচ্ছে 484, 484 ওহম। তাহলে দেখো আমরা এই রেটিং থেকেও কিন্তু আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে একটা দেখো কোশ্চেন আমি তোমাদেরকে কীভাবে রেটিংটার মিনিংটা কী সেটা আমি একটা দেখালাম। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখালাম যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই বাল্ব লাইটটার রেজিস্ট্যান্স কত হবে। ওকে, তার পরবর্তী প্রশ্নে চলে আসে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল বলে আমি
এই যে কোশ্চেনটা আমরা করছি সেটা হচ্ছে বিওটি ইউনিটের যে কোশ্চেন আছে, এই কোশ্চেনটা বলতে পারো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের মধ্যে পড়ে। 2017 পড়েছে, আমাদের 2025-এও কিন্তু এই টাইপের একটা কোশ্চেন তোমাদের ডেফিনেটলি আসবে। ঠিক আছে, আমি এখানে যে ডেটাটা দিচ্ছি বা যে জিনিসটা দিচ্ছি সেটার থেকেও বড় কথা হচ্ছে এই ধরনের কোশ্চেন তোমাকে একটা কিন্তু পরীক্ষাতে দেবেই। তুমি প্রথম বিওটির ক্যালকুলেট করতে দাও, তারপরে দেখবে মাসে কত টাকা বিল এসছে সেটা থাকবে। আসবো আমরা, সেই কোশ্চেনও রেখেছি অবশ্যই, ইয়ারের কোশ্চেন। এখানে কি বলেছে বলো তো? এখানে বলেছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সের 10 ঘন্টা সময় জন্য যুক্ত করা হয়, তাহলে বিওটিতে শক্তির পরিমাণটা কত? দেখো বিওটি মানে কি? বিওটি মানে হচ্ছে কিলো ওয়াট আওয়ার। এটা হচ্ছে আমার কেস, আমাকে যেতে হবে এই জায়গাতে, কিলো ওয়াট আওয়ার। সবার প্রথম আমি কি করব? আমি ওয়াটটা বের করব। ওয়াট মানে কি? পাওয়ার। তাহলে পি সমান কি না, পি সমান হচ্ছে স্যার ভি ইন্টু আই। ওকে, তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে ভি বাই আর, তাহলে এটা আসছে ভি স্কোয়ার বাই আর। আমি কেন এগুলো করলাম, কেন ভিআইতে কাজটা করলাম না? কারণ দেখো এখানে আমি কারেন্টটা কত আছে আমি জানি না, আমি জানি এখানে রেজিস্ট্যান্স জানি, তাহলে আরটা জানি আর হচ্ছে ভোল্টটা জানি, তাহলে সেখান থেকে আমাকে পিটা বের করতে হবে। তাহলে ভিটা কত? দেখো এখানে ভিটা হচ্ছে কত? 220, তাহলে 220 ইন্টু 220, এটা হলো ভি। আটটা কত? আটটা হচ্ছে 440, এটা হলো। তাহলে এই জিরো কাটলো, 22-এর ডবল হচ্ছে 44, এটা হচ্ছে তোমার 110, 110। তাহলে 110 ওয়াট, এটা আমি পাচ্ছি কি? আমি পাওয়ারটা পেলাম। আমাকে কি করতে হবে? আমাকে ওয়াট আওয়ার ক্যালকুলেট করতে হবে। তাহলে ওয়াট আওয়ার মানে কি? 110 ওয়াট এনার্জি আসছে, সেটা কতক্ষণ চলছে? 10 ঘন্টা চলছে, ইন্টু 10, এটা হলো কি? ওয়াট আওয়ার। এখন ওয়াট আওয়ার করলেও আমাকে হবে না, আমাকে কি করতে হবে? আমাকে কিলো ওয়াট আওয়ার করতে হবে। তাহলে ওয়াট আওয়ারকে যদি আমি কিলো ওয়াট আওয়ার করতে চাই, তাহলে কি করব? আমরা একে 1000 দিয়ে কী করবো? ডিভাইড করব। তাহলে এই জিরো কাটলো, এই দুটো জিরো কাটলো, 11/10 মানে হচ্ছে 1.1 বিওটি। তাহলে 1.1 বিওটি, অথবা আমরা এটাকে বলতে পারি 1.1 ইউনিট। এবার আমাদেরকে যদি বলে যে 1 ইউনিট কারেন্টের দাম হচ্ছে 5 টাকা, তাহলে টোটাল কত টাকার কারেন্ট পুড়বে বা কত টাকা বিল আসবে, তখন কী করবো? একে আমরা 5 দিয়ে গুণ করবো, তখন এটা হয়ে যাবে ₹5.5। এটা আমার আনসার আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরকম কোশ্চেনও কিন্তু তোমাদের আছে, তোমরা চাপ নিও না, আমি রেখেছি, আজকের সেটেই আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব বড় একটা ভিডিও হবে না, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সমস্ত যে তোমাদের কোয়ারিগুলো আছে আমি সেগুলোকে তোমাদের এখানে ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের এই সমস্ত চ্যাপ্টারেতে প্রবলেম আছে, তাদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করো। এছাড়া তোমরা যদি কোনো চ্যাপ্টারে তোমাদের যদি ডাউট থাকে, আমাদের চ্যানেলে তোমরা চলে যাও, সেখানে একদম পরপর প্লেলিস্ট করা আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই ক্লাসগুলো দেখো। অনেক প্র্যাকটিসের ক্লাস করানো আছে, সমস্ত ক্লাসগুলোকে তোমরা দরকার পড়লে 2x স্পিডেও দেখো। দেখার পর তোমরা বলবে যে এখান থেকে তোমরা কি নতুনত্ব জিনিস তোমরা শিখেছো। ঠিক আছে, ডেফিনেটলি ক্লাসগুলো একবার দেখো যদি তোমাদের কোনো চ্যাপ্টারে কনসেপ্টে ডাউট থাকে, আর যদি না থাকে তাহলে টাইম পাস করার দরকার নেই। ওকে, চলো দেখো, একদম বলতেই আবার তোমাদের জন্য বিওটির একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই টাইপের কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু আগের কোশ্চেনটাতেই বললাম যে স্টার মার্ক দিয়ে রেখো, মানে পড়ছে, একই টাইপের কোশ্চেন, সেম কোশ্চেন একদম পড়বে, এটা 3 মার্কসের থাকবে। ঠিক আছে, চলো দেখো কি বলেছে। বলেছে একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাল্ব আছে, তাহলে বাল্ব কটা আছে না? বাল্ব হচ্ছে দুটো আছে। কত ওয়াটের আছে? 60 ওয়াটের আছে, লিখলাম। দুটি ফ্যান আছে, তাহলে এখানে আমরা ফ্যান লিখছি। তাহলে ফ্যান আছে কটা না? ফ্যান আছে হচ্ছে দুটো, কত ওয়াটের? 80 ওয়াটের। এরা বলছে পার ডে 5 ঘন্টা করে চলছে, তাহলে এ চলছে একদিনে 5 ঘন্টা, এও চলছে একদিনে হচ্ছে 5 ঘন্টা। যদি প্রতি ইউনিট কারেন্টের দাম 4 টাকা হয়, ঠিক আছে, ভাবো কারেন্টের বিল হচ্ছে 4 টাকা, প্রতি ইউনিট কারেন্টের দাম। সে এক সময় ছিল, সেই সময় হয়তো সেই অনেক অ্যানসিয়ার যুগে বলতে পারো, বাবর আকবরের আমলে তখন 4 টাকা ছিল, বাট এখন এটা এখনকার দিনে মানুষের কাছে একটা স্বপ্ন যে ইলেকট্রিক বিল 4 টাকা ইউনিট হবে। ওকে, যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমার কোশ্চেনে যখন দিয়েছে 2018 মাধ্যমিকে, তো আমি এটা ধরে নিচ্ছি 4 টাকা ইলেকট্রিক ইউনিট ছিল। 1 মাসে কত খরচ হবে? ওকে, তাহলে কত খরচ হবে? বেশ, তাহলে 1 মাস মানে কত? 30 দিন, তাহলে 30 করলাম, এটাকেও আমরা কী করলাম? ইন্টু 30 করলাম। এই যে ভ্যালুটা যেটা বের হচ্ছে,
এটা বের হচ্ছে ওয়াট আওয়ারে, কিন্তু আমার দরকার কি কিলো ওয়াট আওয়ার। তার জন্য আমি কী করব, 1000 দিয়ে ভাগ করব। আমি একেও কী করব, 1000 দিয়ে ভাগ করব। তাহলে দেখি একটা বাল্ব লাইট, দুটো বাল্ব লাইট 1 মাস চললে কত ইউনিট কারেন্ট পড়ে, দুটো ফ্যান 1 মাস চললে কত ইউনিট কারেন্ট পড়ে সেটা আমরা দেখব। তাহলে এই দুটো জিরোর সাথে এই একটা জিরো কেটে দিলাম, 5 2 10, আর এই 10টা কাটা গেল। তাহলে এটা কত আসছে, 318, 18 ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো বাল্ব 1 মাসে 18 ইউনিট কারেন্ট পড়ায়। এদিকে দেখে নিই, একটা দুটো জিরো কাটলো, এই একটা কেটে গেল, আর এটা হচ্ছে 5 2 10, আর এই 10 কাটলো, মানে 3 8 24, 24 ইউনিট। তাহলে আমরা দেখতে পেলাম কি যে দুটো ফ্যান 1 মাসে 24 ইউনিট কারেন্ট পড়ায়। তাহলে টোটাল কত কারেন্ট পড়ছে, এদিকে 18 ইউনিট আর এদিকে হচ্ছে 24 ইউনিট। তার মানে 20 আর 10 হচ্ছে 30, 30 আর 12 হচ্ছে 42, 42 ইউনিট কারেন্ট পড়ছে। 42 ইউনিট কারেন্ট পড়ছে। 1 ইউনিট কারেন্টের দাম হচ্ছে 4 টাকা। তাহলে 42 ইউনিট কারেন্টের দাম কত, ইন্টু 4 করে দাও, তাহলে কত আসছে, 4 2 8 আর 4 4 16, 168 টাকা, 168 রুপিস। বুঝতে পারছো, 168 টাকার মধ্যে তোমার ওই মাসের কিন্তু কমপ্লিট তার বিল আসছে 168 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আমি খুব ধীরে ধীরে পড়িয়েছি, একবার জাস্ট রিভার্স করে নাও। আমি রিপিট করছি না, রিপিট করলে কি হবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা একবার ভিডিওটাকে রিভার্স করে জাস্ট দেখে নাও। ওকে, চলো তারপরে চলে আসি কী প্রশ্ন আছে। এই দেখো, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি, এবং প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন যদি আমরা দেখে না যাই, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা এক্সাম হলেতে কিন্তু আমরা করতে পারবো না। কি বলেছে কোশ্চেনটা আমরা দেখি। এখানে বলছে 240 ভোল্ট এবং 60 ওয়াট, আরেকটা বলছে 240 ভোল্ট এবং হচ্ছে 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতি বাল্ব, এদেরকে শ্রেণী সমবায় সিরিজ কম্বিনেশনে এদেরকে কানেক্ট করা হয়েছে। কোন বাতিটিতে অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? এই কোশ্চেনটা পরীক্ষায় ধরো তোমাদের পড়েছে 2022-এ, এটা 2 মার্কসের কোশ্চেন পড়েছে। তুমি কোন একটা বাতিকে বললে যে এই বাতিটা জ্বলবে, কেন জ্বলবে সে কেনটা তোমাকে বের করতে হবে। তার জন্য কি করতে হবে, তোমাকে ফার্স্ট কাজ কী হবে, ফার্স্ট কাজ হচ্ছে তুমি আগে দুজনের রেজিস্ট্যান্সটা বের করে নাও। তাহলে এটা ধরো ফার্স্ট লাইট ধরো, ঠিক আছে। তাহলে আমি এটাকে B1 এর আমরা কি করছি, তোমার রেজিস্ট্যান্সটা বের করছি। তাহলে আমরা কি ফর্মুলা জানি, P = V²/R। এটাকে P1 বলছি বা এটাকে R1 বলছি, ঠিক আছে। যাই হোক, ওটা শেষে তখন আর এই ফর্মুলা। তাহলে এখান থেকে আমি দেখো R1 সমান আমি পেয়ে যাব, সেটা হচ্ছে V²/P। ভিটা কত না, ভিটা হচ্ছে তোমার 240। তাহলে এটা হচ্ছে 240 × 240 বাই হচ্ছে 60। তাহলে এই 0 0 কাটলো, এটা হচ্ছে 4 6 24, 4 24 96, 960 ওহম। ফার্স্টেরটা রেজিস্ট্যান্স হচ্ছে এটা। সেকেন্ডেরটা দেখি, সেকেন্ডেরটা একই রকমভাবে আমরা যদি R2 বলি, সেটা হচ্ছে V²/P। তাহলে এটা কত আছে, 240 × 240 বাই P। পিটা কত, পিটা হচ্ছে 100, এটা আছে। তাহলে 24-এর স্কোয়ার মানে হচ্ছে 576, 576 ওহম, ঠিক আছে। তাহলে ফার্স্টেরটা পেয়ে গেলাম রেজিস্ট্যান্সটা কত, সেটা হচ্ছে 960 ওহম। সেকেন্ডেরটা রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম আমরা কত, সেটা হচ্ছে 576 ওহম। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টের রেজিস্ট্যান্সটা কিন্তু সেকেন্ডের রেজিস্ট্যান্সের থেকে বেশি। তার মানে 60 ওয়াটের যে লাইটটা আছে তার রেজিস্ট্যান্সটা কিন্তু 100 ওয়াটের লাইটের থেকে বেশি। বেশ, এখান পর্যন্ত আশা করি প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছে। এরপরে যে জিনিসটা বলবো সেটা মন দিয়ে একটু শোনো। এটা দেখো সিরিজ কম্বিনেশন আছে, মানে হচ্ছে শ্রেণী সমবায় আছে। তাহলে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে যদি থাকে, তাহলে আমরা কি জানি বলো তো, যে সিরিজ কম্বিনেশনে কারেন্টটা হচ্ছে কি হয়, কনস্ট্যান্ট হয়, তাই না। তাহলে কারেন্টটা হচ্ছে কি হয়, কনস্ট্যান্ট হয়। এখন দেখো আমরা যদি পাওয়ারটা ক্যালকুলেট করি, তাহলে P সমান কি হয়, সেটা হচ্ছে V × I হয়। V = কি জানি, RI। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, V এর জায়গায় যদি আমরা RI বসাই, তাহলে এটা হয়ে যাবে তোমার I²R বসাবে। এখন যেহেতু আইটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে P ইজ প্রপোর্শনাল টু R। এটা ভালো করে বোঝো। তার মানে এটা কি, যদি কারেন্টটা কনস্ট্যান্ট থাকে, তাহলে যার রেজিস্ট্যান্সটা বেশি হবে তার পাওয়ারটা বেশি হবে। তাহলে দেখো এখানে এই দুটোর মধ্যে R1 এবং R2-র মধ্যে কার রেজিস্ট্যান্সটা বেশি, সেটা হচ্ছে R1 এর রেজিস্ট্যান্সটা বেশি, 960 ওয়াট। তাহলে ডেফিনেটলি R1 এর রেজিস্ট্যান্সটা বেশি হওয়ার জন্য R1 এর পাওয়ারটা বেশি হবে,
অর্থাৎ 240 ভোল্ট 60 ওয়াটের যে লাইটটা আছে তার উজ্জ্বলতাটা, তার ব্রাইটনেসটা কিন্তু ম্যাক্সিমাম হবে। তাহলে আনসারটা হচ্ছে কত? আনসারটা হচ্ছে এটা। ওকে, এটা কিন্তু অনেক স্টুডেন্ট এই কোশ্চেনটা দেখার সাথে সাথে তোমরা ভেবেছিলে যে যেহেতু এটা 100 ওয়াটের বাল্ব আছে তাহলে এর ব্রাইটনেসটা বা উজ্জ্বলতাটা ম্যাক্সিমাম হবে, কারণ যেহেতু এর রেজিস্ট্যান্সটা কম তার মানে এর মধ্যে কারেন্টটা, তোমাদের মনে হতে পারে যে রেজিস্ট্যান্সটা কম মানে কারেন্টটা বেশি ফ্লো করবে। এটা কিন্তু নয়। তার কারণ দেখো এরা কিন্তু সিরিজ কম্বিনেশন আছে, আর সিরিজ কম্বিনেশনে কিন্তু কারেন্টটা কনস্ট্যান্ট হয়। প্যারালাল কম্বিনেশনে কী হয়? ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়। জিনিসটা বুঝতে হবে, কারণ কোশ্চেনটার মধ্যে আনসার আছে। আমি তোমাদেরকে বললাম যে এই কোশ্চেনটা কিন্তু যদি একবার দেখে না যাও পরীক্ষার হলে হয়তো এই কোশ্চেনটা অ্যাটেন্ড করে আসবে, কিন্তু কোশ্চেনটা দেখা যাবে তোমরা প্রত্যেকেই ভুল করে এসছো। ওকে, আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা কি বলেছে দেখো, এই প্রশ্নটা বলছে যে 5 ওহম অভ্যন্তরীণ রোধ মানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখবো কি? স্মল আর সমান হচ্ছে 5 ওহম। 2 ভোল্ট তড়িৎচালক বল মানে হচ্ছে ভোল্টেজ বা ইএমএফ হোয়াট এভার যাই বলবে না কেন, সেটা হচ্ছে 2 ভোল্ট বলেছে। বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত করা হলো। এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কত? সেটা হচ্ছে 15 ওহম। দিয়ে বলেছে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করে। আগে কারেন্টটা বের করে নাও। তাহলে কারেন্টটা সমান কী হবে? সেটা হচ্ছে ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর। তাহলে ইএমএফটা কত? ইএমএফটা হচ্ছে তোমার 2 আছে, এটা কত? এটা হচ্ছে 15, এটা হচ্ছে 5, তার মানে হচ্ছে 20। 2/20 মানে হচ্ছে 1/10, মানে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টটা হলো 0.1 অ্যাম্পিয়ার। তাহলে তোমাকে কি বলেছে? কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদটা কত? তাহলে ভি ইকুয়ালটা আমরা কি জানি? আর ইন্টু আই। ওকে, তাহলে আর ইন্টু আই, আরটা কত? আরটা হচ্ছে 15, আর আইটা হচ্ছে কত? 0.1। তাহলে এটা যদি মাল্টিপ্লিকেশন করা হয় 1.5, তাহলে আমরা পেয়ে গেলাম 1.5 ভোল্ট। ওকে, কত ইজিলি আমরা এই কোশ্চেনটা করে নিতে পারলাম দেখো। ঠিক আছে, এই কোশ্চেনটা এসছে, এই যে সার্কিটটা কীরকম হবে বলো তো? সার্কিটটা হবে এরকম, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে সেল, ব্যাস। এই পজিটিভ নেগেটিভ এর ভোল্টেজটা দিয়ে দিয়েছিল কত? এটা 2 ভোল্ট, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 15, আর এর মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 5 ওহম। ঠিক আছে, এটা সে লস্ট ভোল্টেজের যে কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টের যে থিওরি তোমরা পড়েছো আই সমান ই বাই আর, এই জায়গাটা থেকে আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারলাম। ওকে, আমি কারেন্ট ইলেকট্রিসিটি ডিটেলসে ক্লাস করিয়েছি, আমি সেই সমস্ত ক্লাসের প্লেলিস্ট আমি নিচে শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ক্লাসগুলো যেয়ে দেখো, যে চ্যাপ্টারটা তোমাদের প্রবলেম আছে তোমরা সেই চ্যাপ্টারের ক্লাস দেখো, সব ক্লাসগুলো দেখার দরকার নেই। অনেক কোশ্চেন আনসার প্র্যাকটিসেরও ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর একটা কোশ্চেন 2022-এ পড়েছিল, আর একটা কোশ্চেন সেম ইয়ারতে, সেটা হচ্ছে যে একটা 4 ওহম আছে আর একটা হচ্ছে 6 ওহম আছে। এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা যদি প্যারালাল কম্বিনেশনে রাখি তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অর্থাৎ তুল্যরোধের মানটা কত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্যারালালে রাখছি, মানে তখন কী হবে? আরপি সমান আমরা জানি R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে এটা হয়ে যাবে কত? এটা হচ্ছে 24/10, মানে হচ্ছে 2.4। ওকে, এটা আমি শর্টকাটে ফর্মুলাটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যেটা হয়, যেটা 1/RP সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2। এটার আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব RP সমান হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, তাই না? কারণ আমরা জানি যে দুটো রেজিস্ট্যান্স তারা যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে তাদের যখন তুল্য রোধ বার করতে হয়, রোধের দুটোর গুণফল বা রোধ দুটোর যোগফল, এটা করলেই হবে। দেখো তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা দেখো, যেটা সব থেকে ছোটো রেজিস্ট্যান্স তার থেকেও কিন্তু এটা কম, তাই না? কারণ প্যারালাল কম্বিনেশনে কী হয়? রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে কম হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে কম হয়। আমাদের যে হাউস হোল্ড সার্কিট, আমাদের বাড়িতে যে কানেকশন থাকে, সেই কানেকশানটা কী কানেকশন থাকে? সেটা হচ্ছে প্যারালাল কানেকশন থাকে। শুধুমাত্র দুটো জিনিস, একটা হচ্ছে সুইচ বোর্ড আর একটা হচ্ছে ফিউজ ওয়্যার, এই দুটো লাইভ ওয়্যারের সাথে সিরিজ কানেকশানে থাকে। ওকে, আশা করি পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো তোমাদের এই প্রিভিয়াস ইয়ারেতে এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যে সমস্ত অঙ্কগুলো পড়েছিল, আমি সেই সমস্ত অঙ্কগুলো প্রত্যেকটাই তোমাদেরকে করিয়ে দিলাম। আশা করি এই ক্লাসটা দেখার পর তোমাদের এই চ্যাপ্টারে যে ডাউটটা ছিল সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরও যদি তোমাদের ডাউট ক্লিয়ার না হয়ে থাকে, যদি তোমাদের মনে হয় আরও অনেক কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমাদের আরেকটা ক্লাস করানো দরকার, অর্থাৎ এটার পার্ট 2 করানো দরকার, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তাহলে এই
আরও কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে হয়তো পড়েনি, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আরও তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য আর একটা ক্লাস আমি তোমাদেরকে করিয়ে দেবো। ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত ক্লাসের আপডেট, পিডিএফ ইত্যাদি তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।